যুক্তরাজ্যে বসবাসরত ফেনীবাসীর প্রাণপ্রিয় সংগঠন ফেনী সমিতি ইউকে ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান সমিতির আহ্বায়ক জনাব ওয়ালি উল্লাহ বাচ্চুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ব্যারিস্টার নিজামউদ্দিন ভূঁইয়া রাসেল ও কায়কোবাদ ভূঁইয়ার সঞ্চালনায় বৃহস্পতিবার 17/4/2025 লন্ডনের মায়েদা ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। আমাদের এখানে আসার জন্য আজকে আমাদের এই ফেনী সমিতি ঈদ পুনর্মিলনীর এবং গুণীজনের উপলক্ষে যে অনুষ্ঠান আমরা পরিচালনা করছি, এখানে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চাই যে ফেনী সমিতি একটা সমিতি, ফেনী একটাই আমাদের এই সমিতি, আমরা সবাই একযোগে একসাথে কাজ করব। সমিতির সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও ইউকে অবস্থানরত বিভিন্ন গুণী ব্যক্তিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জনাব মঈন কোয়াদ্রি, মেয়র বার্কিং ও ডেগেনহাম কাউন্সিল। করছি এই জন্য যে আমার অর্ধাঙ্গিনীর সাথে আমার একটা কমিটমেন্ট আছে। হয়তো যদি আমি সময় মতো না পৌঁছতে পারি আমার চাকরি থাকবে না। আপনারা ভাই ভাই থাকবেন, কিন্তু বউ গেলে বউ পাবো না। ক্ষমা করবেন, আমাকে যেতে হবে। এবং আমি আপনাদের এখানে ঢুকে যে শালীনতা এবং নীরবতা দেখেছি, হয়তোবা অনেক অনুষ্ঠানে গেলে সেই শালীনতা এবং নীরবতাটা উপলব্ধি করা যায় না। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি এবং আপনাদের যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট হোক, আপনাদের মঙ্গল কামনা করি। ধন্যবাদ। জনাব কবির আহমেদ কাউন্সিলর, টাওয়ার হ্যামলেট। 2005 সাল থেকে আমি স্টার্ট করি যখন, আমার এই সংগঠনের মেইন উদ্দেশ্য আমরা ফেনীবাসী এখানে একটা ভবন করব ইউকে, তার সাথে সাথে বাংলাদেশে ফেনীতে একটা মেডিকেল কলেজ করার আমাদের উদ্দেশ্য আদর্শ। আর আমাদের বিদেশের থেকে যারা ইউরোপ থেকে আমাদের অনেক শ্রোতারা এদের ইউকে আসার পরে ওরা এখানে এস্টাবলিশ হয়েছে, ওদেরকে আমরা আমন্ত্রণ দিয়ে ফেনী সমিতি। জনাব ফয়েজ আহমেদ কাউন্সিলর, রেডব্রিজ, ব্যারিস্টার মোহাম্মদ গফফর, প্রেসিডেন্ট দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস। সমিতির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং গুণীজন সম্মাননা যারা এসেছেন, আমাদের ফেনীর বাইরে মেহমান, সাংবাদিক বন্ধুগণ, আমরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের আজকের আয়োজকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ডক্টর মোনার হোসেন, সভাপতি লক্ষ্মীপুর সমিতি, আব্দুর রব, সভাপতি নোয়াখালী সমিতি, ব্যারিস্টার মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি লক্ষ্মীপুর সমিতি। আমাদের যারা এখানে ফেনীবাসী আছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের মোর দ্যান 10,000 ফেনীবাসী ইউকেতে আছেন। সবাইকে আমরা সংঘবদ্ধ করে অন্তত আমাদের এখানে যেমন আমরা সংঘবদ্ধ একে অন্যের সাথে কানেক্টেড থাকা, পাশাপাশি আমরা আমাদের জেলার জন্য যাতে কিছু করতে পারি, আমাদের শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য ক্ষেত্রে আমরা যাতে অবদান রাখতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের কাজ করা। ব্যারিস্টার এমআর আরিফিন আশরাফ, ব্যারিস্টার তামজিদ, বিশিষ্ট ব্যবসায়ী সামি সানাউল্লাহ, নুরুন আমিন, ব্যারিস্টার ইকবাল। ফেনী সমিতি ইউকে ট্রাস্টিদের মধ্যে বক্তব্য রাখেন জনাব শাহজাহান, জনাব আশরাফ উদ্দিন, জনাব খুরশিদ আলম ও জনাব আব্বাস উদ্দিন হাজারি। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আব নাসের মুজাহিদ, সদস্য জনাব খুরশেদ আলম। ফেনী সমিতি ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক এবং সম্মানিত উপস্থিতিমণ্ডলী, আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মেহমানই কিন্তু একবার করে শেখে সালাম দেন। আশা করি আমরা সবাই সালামের উত্তরটা দিব, কারণ সালাম দেওয়াটা সুন্নাহ, সালামের উত্তর দেওয়াটা কিন্তু ওয়াজিব। দায়িত্বটা কিন্তু অনেক বেশি। যারা সালাম, জনাব সালাহ উদ্দিন খোকন, জনাব কামাল উদ্দিন মিলন, জনাব গিয়াসউদ্দিন, জনাব রাকিব হোসাইন, জনাব নূর নবী সেলিম, জনাব নজরুল ইসলাম আজাদ, জনাব আতাউর রহমান জাহিদ। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত অনুষ্ঠানে লন্ডন ও এর আশেপাশে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করেন। ফলে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল যুক্তরাজ্য বাংলাদেশিদের এক মিলন মেলায়। অনুষ্ঠানে আগত অতিথিরা একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পুনর্মিলনীকে কেন্দ্র করে ইউকে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। অনেক স্বদেশীকে একসঙ্গে পাওয়ায় তাদের কাছে এ মিলন মেলা পরিণত হয়েছিল যেন এক টুকরো বাংলাদেশে।
শেষে ডিনারের আয়োজন ও বিভিন্ন মুখরোচক খাওয়ার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ করা হয়।